আর প্রচুর সাউন্ড হচ্ছে। আর এখানে যেহেতু এদের দোকানের এভরিওয়ান ভেরি গুড মর্নিং। আর আজকে হচ্ছে হ্যাপি সানডে। যে বাইরের ওয়েদার বৃষ্টি তো ছিল বাট এখন হচ্ছে নিট অ্যান্ড ক্লিন একটা ওয়েদার, দারুণ দুর্দান্ত নিট অ্যান্ড ক্লিন একটা ওয়েদার। অ্যান্ড এইখানে না একটা এখানে একটা শোরুম ওপেন হয়েছে মানে আজকে ওপেন হবে বিকেলবেলা। আমাকে যাওয়ার ইচ্ছা আছে, কাজ জিনিসটা ওপেন হয়েছে আজকে হবে, এতদিন কাজ চলছিল, আজকে বিকেলে একটু যাওয়ার ইচ্ছে আছে। দেখি যদি ওয়েদার ভালো থাকে তাহলে যাবো, কারণ একদম আমাদের সামনেই হয়েছে জাস্ট। তো এখন আজকে বানাচ্ছি, আমি কী বানাচ্ছি দেখাই। মাটন, আজকে এখানে বানাচ্ছি মাটন। আর প্রচুর সাউন্ড হচ্ছে। আর এখানে যেহেতু এদের দোকানের উদ্বোধনটা আছে, তো সেখানে পুজো টুজো হচ্ছে, ঢাক ফাক বাজছে, ওনাদের নিশ্চয়ই আসছে, একটু শব্দ তো একটু হলেও আসছে, এমনি তো সাউন্ড আসেই, বাট এই শব্দটা নিশ্চয়ই আসছে। তো রান্নাটা করে নিই আগে, আর বিকেলে একটু যাওয়ার ইচ্ছে আছে, দেখি ওয়েদার ভালো থাকলে তাহলে একবার যাবো। আর এখানে এরা এখন বসেছে লাঞ্চে, দুজনে, দু ভাই বোনে। কেমন হয়েছে রান্না? ভালো হয়েছে? ও আচ্ছা, মাটনটা এখনো ট্রাই করেনি, করবে। ঠিক আছে, খাও। আজকে উইদাউট এনি প্ল্যানিং আমি আমার বেস্টির সঙ্গে এসেছি এখানে কিছু কেনাকাটা করতে। অ্যাকচুয়ালি ওর কিছু জিনিস কেনার ছিল, তো ও তো আমি ছাড়া তো বেরোয় না, তো বললাম চল তাহলে দুজনেই যাই। তো দুজনে এখন এসেছি এখানে, টুকটাক জিনিসপত্র দেখছি। ও কিছু জিনিস নেবে, আমারও কিছু জিনিস নেওয়ার আছে, তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। অ্যাকচুয়ালি আমি জন্মাষ্টমীর সময় যখন এখানে এসেছিলাম তখন কিছু জিনিস খুব পছন্দ হয়েছিল, আর ভেবেছিলাম তখনই নেবো, বাট নিলাম না, যে জন্মাষ্টমী কিছুদিন পরে নেবো। তো ও বললো যাবো, তো ওর সঙ্গে বেরিয়ে ভাবলাম নেব, কিন্তু এখানে এসে দেখছি কি যে ওগুলো আউট অফ স্টক হয়ে গেছে। তো আর কী আর করা যাবে, দেখি যদি পুজোর মধ্যে এসে যায় তো নেবো, আইদার পরেই নেব। তো এইটির তো এখানে কেনাকাটা শেষ হচ্ছে না, কিনেই যাচ্ছে, দেখেই যাচ্ছে। আর বেটু আমার এখানে ক্যামেরা নিয়ে, কার্ট নিয়ে ঘোরাঘুরি করে যাচ্ছে। এভরিওয়ান ভেরি গুড ইভিনিং। আর আজকে আমি বানাচ্ছি পনির টিক্কা মশালা বাটার নান। বাটার নানের যে ময়দাটা হয়, ফ্লাওয়ারটা, সেটা আমি মেখে রেখে দিয়েছি। এটা খেলছে এখানে, চিৎকার হচ্ছে ওই জন্য। সেটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি, মেখে রেখে দিয়েছি। আর এখন পনির টিক্কা মশালাটা বানাবো স্টেপ বাই স্টেপ, তোমাদের সঙ্গে শেয়ার করছি, তারপরে প্লিজ দেখো। পনির টিক্কা মশালা বানানোর জন্য পনিরগুলোকে আমি ছোটো ছোটো কিউবে কেটে নিচ্ছি। তোমরা কিউব করা যে রেডিমেড পনির আসে সেটাও নিতে পারো। এগুলোকে অল্প একটু চিনি ভেজানো ঈষদুষ্ণ গরম জলে ডিপ করে রাখতে হবে। আফটার ফ্রাই, প্রথমে ফ্রাই করতে হবে, তারপর ওটাকে অল্প একটু মিষ্টি ভেজানো যে জলটা থাকে, মানে অল্প চিনি মেশানো জলটা, তাতে ডিপ করে রাখলে কি হবে, পনিরের যে টেস্টটা এনহ্যান্স হয়। আর মশলা যেটা আমরা এখানে বানাবো সেটা হচ্ছে কাজু বাটা, আইদার আমরা মগজদানাও নিতে পারি। টক দই অনেকটা লাগবে, প্রায় 200 গ্রাম, যেহেতু আমি এখানে পনির নিয়েছি 600 গ্রাম, তো আমি এখানে টক দই নিয়েছি 350 গ্রামের মতো। এবার তোমরা সেই এটা দেখে
মানে পরিমাণ রেখে তোমরা নেবে সেটা। আর কাজু বাদামের সঙ্গে তোমরা পেঁয়াজ, আদা, রসুন, অল্প পরিমাণে শুকনো লঙ্কা এগুলো পেস্ট করে রাখবে, সঙ্গে অল্প একটু ধনে দিতে পারো, বাট জিরে গুঁড়ো দেবে না। আর আমি যেটা ইউজ করি, আগেও বলেছি তোমাদেরকে, চিজ সস আমি বরাবর ইউজ করি, আর যাতে এটা একটু ক্রিমিনেসটা বেশি হয়। আর যদি কেউ কেউ কাজু তোমরা না পছন্দ করো বা না ইউজ করো, বা বাড়িতে না থাকে কোনো কারণে সামাও, তো তোমরা সেক্ষেত্রে মগজদানাটাও ইউজ করতে পারো বা আলমন্ড ইউজ করতে পারো, যে কোনো নাটস হলেই হবে। আর স্পাইসের ভেতরে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়োটা তোমরা ব্যাটারটাতেই মিশিয়ে রাখবে, আর শাহি মির্চ মিশিয়ে রাখবে। যদি মনে হয় যে একটু গরম মশলা ইউজ করবো, তো দারচিনি বা অন্য কিছু মশলা ইউজ করা যাবে না, শুধু ছোটো এলাচ ইউজ করতে পারো, তাও 2 থেকে 3টে। আর এখানে আমার বিটু এসে গেছে এখানে ইন্সপেকশন করতে, যে মামা কী করছে, কতটা কী এগুলো। আর আমি মানে ব্যাটারটা তৈরি করে পনিরের পরিমাণটা এতটাই বেশি আছে যে ছোট একটা পটে নিয়েছিলাম, বাট ওটা হলো না, সেই জন্য আমাকে পটটা চেঞ্জ করে একটু বড় পট নিতে হলো। কারণ মশলার সঙ্গে যে ম্যারিনেশনটা করে রেখে দিয়েছি আমি পনিরের, সেটা কম পড়ছিল জায়গাটা, তো জায়গাটা আমি চেঞ্জ করলাম। আর টিক্কা ফ্রাই করার সময় আরেকটা জিনিস যেটা মোস্টলি ইম্পর্টেন্ট দিতে হয়, সেটা হচ্ছে 2-3 রকমের ক্যাপসিকাম মাস্ট লাগে, ইয়েলো, রেড আর গ্রিন। আর অনিয়ন তো লাগেই, পেঁয়াজ তো লাগবেই। যেহেতু আমার কাছে এখানে ইয়েলো বা রেড ক্যাপসিকাম নেই, আমি এখানে গ্রিন কালারের যে ক্যাপসিকামটা সেটা ইউজ করলাম, একটাই ছিল ওটাই ইউজ করেছি। আর পেঁয়াজটা একটু বেশি লাগবে, বিকজ এটা টিক্কা মশালা যেহেতু, তো পেঁয়াজ তো ডেফিনেটলি বেশি লাগবে। তো ওই পটটাই আমি চেঞ্জ করেছি। আর এটা বানিয়ে রাখলাম এতে, কারণ এই যে পটটা নিয়েছিলাম এটা ছোটো পড়ে গেছে, আর আমাদের ইনগ্রিডিয়েন্টস বেশি, তো এই পটটা নিলাম। তো এখন এটা ম্যারিনেট করা আছে, এটাকে রেস্ট দেবো মোটামুটি 10 to 15 মিনিটস, তারপর এটাকে বানাবো। আর বাইরে কনস্ট্যান্টলি বৃষ্টি পড়ে যাচ্ছে, আমি একটা চেষ্টা করবো একটু ভিডিও করার, কারণ এখন অলরেডি 8:30 বেজে গেছে, তো রাত হয়েই গেছে, অন্ধকার। তবু যে বৃষ্টির যে ফ্লুয়েন্সটা যেরকমভাবে ঝড় হচ্ছে সেটা করবো। আর কনস্ট্যান্ট সকাল থেকে বৃষ্টি হচ্ছে, সকালে আমি একদম টাইম পাইনি ভিডিওটা করার। কালকে সকালবেলা একবার দেখাবো যে দিনের বেলার কীরকম ওয়েদার, এখানে তো কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, তোমাদের ওখানে কীরকম ওয়েদার বলো অবশ্যই। তো চলো একটু বানিয়ে নিয়ে। আর বাটার নান বানানোর জন্য আমি যে ময়দাটা মেখে রেখেছি, যে ডোটা তৈরি করে রেখেছি, তো সেটা করার জন্য মেনলি যে মেন ইনগ্রেডিয়েন্ট সেটা হচ্ছে ইস্ট। ইস্টটা তোমরা কি করবে, আমি যেভাবে করি তোমাদের সঙ্গে শেয়ার করছি। ইস্টটা অল্প একটু ঈষদুষ্ণ জলে চিনি দিয়ে, মানে 1/2 টিস্পুন চিনি দিলেই হবে, ইস্টটা ভিজিয়ে রাখবে। তারপরে ময়দার সঙ্গে ওটা মিশিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর একটা ডো মতো তৈরি করবে। ডোটা খুব টাইট করবে না, হালকা করবে। আর এমনি ইস্ট আছে তো ফার্মেন্টেড তো একটু হবেই। তো আমি এখানে খুব পরিমাণে চেষ্টা করছি বাটার নানটা বানানোর, আর চেষ্টা তো করবোই ডেফিনেটলি যাতে সবার ভালো লাগে। আর বানিয়েও ফেললাম তোমাদের সঙ্গে কথা বলতে বলতে। আর মাঝে মধ্যে যখনই মনে হয় যে স্পেশাল কিছু রান্না করবো, ডেফিনেটলি আমরা যারা হোম মেকারস আছি বা যারা মা আছি, মেয়ে আছি, গৃহিণী যারা, তারা স্পেশালি মানে যেদিন যেদিন ভাবে কিছু রান্না করবে স্পেশাল বা রেগুলারের যে রান্না থাকে, তো এই সব কিছুতেই আমাদের ভীষণ পরিমাণে এফোর্টস থাকে, ভীষণ পরিমাণে হার্ডওয়ার্ক তো থাকে, ভালোবাসা থাকে, আন্তরিকতা থাকে, সবটাই। এবং চেষ্টা করি আমরা সবাই মিলে যে সবার যাতে ভালো লাগে। তো বাইরের ওয়েদারটা তো তোমরা দেখতেই পাচ্ছ, মানে অতিরিক্ত বৃষ্টি, তারপরে প্রচণ্ড পরিমাণে ঝড়ও হচ্ছিল। আর দেখতে পাচ্ছ তোমরা বৃষ্টিটা কীরকম হচ্ছে। তো যাই হোক, আজকে এই বৃষ্টি ভেজা রাত্রে এইখানেই এন্ড করে দিচ্ছি আজকের ভিডিওটা। যদি কিছু ভালো লেগে থাকে আজকের ভিডিও, তো প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। সঙ্গে থেকো, পাশে থেকো, সবাই ভীষণ ভালো থেকো। টেক কেয়ার ইউর সেলফ, টেক কেয়ার ইউর ফ্যামিলি, টেক কেয়ার ইউর ফ্রেন্ডস। দেখা হবে ডেফিনেটলি নেক্সট ব্লগে। চেষ্টা করবো আবার নতুন নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলে আমারও খুব ভালো লাগে, বাট বিভিন্ন কারণে না হয়ে ওঠে না, তাই যতটুকু চেষ্টা মানে পারি চেষ্টা করি তোমাদের সঙ্গে শেয়ার করার। চলো আজকে এইটুকুই, টাটা, সবাই খুব ভালো থেকো, বাই।